গুড মর্নিং। আমরা এখন আছি গনগনি, গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গলে। এই জায়গাটা ভূপ্রকৃতির স্বাভাবিক বা প্রাকৃতিক ক্ষয়কার্যের ফলে তৈরি হয়েছে। শিলাবতী নদীর নিচে পশ্চিম মেদিনীপুর জেলায় গনগনি এলাকায় এটি অবস্থিত। এখানকার মাটি লাল এবং এখানে বৃষ্টির জলে মাটির উপরিভাগ ধুয়ে গেছে। এখন যেটুকু পড়ে আছে সেটুকু মানুষের শরীরের যেমন হাড়, সেই রকমই একটা। আমি আজ থেকে 6-7 বছর আগে একবার এসেছিলাম এই গনগনিতে। তখন গনগনি আরও অনেক সুন্দর ছিল। সুন্দর এই অর্থে যে এখানে এখন অনেক গাছপালা আগাছা জন্মেছে। আমরা দূরে দেখতে পাচ্ছি প্রায় বন জঙ্গলের মতো গাছ হয়েছে, কিন্তু 6-7 বছর আগে যখন এসেছিলাম তখন এখানে গাছ ছিল না। টোটাল চেহারাটা একবারেই দেখা যেত লাল মাটি। লাল মাটির উপর দিয়ে আমরা যাচ্ছি, এখানে প্রচুর পরিমাণে ঘাস, গাছপালা, লতাপাতায় ভর্তি। যে গনগনিটাকে দেখতে বহু দূর থেকে লোকেরা ছুটে আসতো এক সময়, এখন সেই গনগনি আর সেই অবস্থায় নেই। আগে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, দেখতে খুবই ভালো লাগতো। সূর্যের আলো পড়ে চকচক করতো এক এক দিক, এবং আলো এবং ভূপ্রকৃতির মিলনে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অ্যাঙ্গেলে আলো পড়ে, বিভিন্ন ছায়া পড়ে অপূর্ব সুন্দর দেখাতো। এখন গাছপালার আড়ালে সেগুলো সব ঢেকে গেছে। একটা বট গাছ ছোট চারা থেকে এত বড় হয়েছে। এই রকমই গনগনির মূল যে চেহারাটা, সেই চেহারাটার উপরে গাছপালা জন্মে এখন গনগনিকে ঢেকে ফেলেছে। তবুও অনেকটা এখনো বোঝা যাচ্ছে। 6-7 বছর আগে যখন এখানে এসেছিলাম, এত সুউচ্চ, এত খাদ, এখন সেটা আর নেই। এখন এখানে সাপখোপের ভয় আছে। সাপ আছে কিনা জানি না, কিন্তু জঙ্গল দেখলে ভয় লাগে। সহজ কথায় বলা যায়, গনগনির সেই গ্র্যান্ড ক্যানিয়ন মৃত প্রায়। শুধু গাছপালা নয়, এই গনগনি এত বছর ধরে বৃষ্টির জলে আরও অনেকটাই ক্ষয় হয়ে গেছে। তবুও সেই গনগনির নামে যে মাধুর্য, যে টান, সেই টানে এখনো লোকেরা ছুটে ছুটে আসে গনগনিকে দেখতে। অলি এসেছে, তুলি এসেছে, অলি তুলির মা এসেছে, আমি এসেছি, সবাই এসেছি গনগনিতে। আমি নিজের পারপারে বিশ্বাস করি। তবে গনগনি দেখতে আসতে চাইলে যখন খুব বেশি রোদ থাকবে তখন
দেখতে আসলে গনগনির বিভিন্ন রূপ দেখা যাবে, আরও ভালো লাগবে। এখন অন্ধকার হয়ে এসেছে, সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। এখন গনগনির বিভিন্ন জায়গায় ছবিতে ভালো ওঠে না, সাদা কালো ছবির মতন ছবি। এখন সূর্যের আলো ঠিকমতো এসে পৌঁছায় না বিভিন্ন গাছপালার কারণে। যাই হোক, যেটুকু এখনও আছে অনেকটাই ভালো দেখায়। আপনারা আসুন, একেবারে গাছপালায় ঢেকে যাওয়ার আগে গনগনিকে একবার দেখে যান। ওখানে একটা গর্ত হয়ে গেছে। চলো একটু যাই ওদিকটা। ঘুরে আয়টা কিছু আর কিছু নেই তো। যাবো কি এই তো রাস্তা ওরা যখন করে যাচ্ছে এখানে কিছু নেই, এইরকমই সব। চলো না। উপরে যাবি? কোথায়? আর উপরে আর শিলাবতী নদী, তার পাশে গনগনি। একটু উপরে উঠবি, চল না। না রে, আর ওই তো এখানে গনগনি দেখা হয়ে গিয়েছে, আমরা ফিরে যাচ্ছি। দিদি জলপান শক্ত আর গরম। জলপান শক্ত হয়। ওদিক দিয়ে না, ওদিক দিয়ে না, ওদিক দিয়ে ওকে এদিক দিয়ে না। প্রকৃতির আশ্চর্য সৃষ্টি, বৃষ্টি, বায়ু,
যৌথ ক্ষয়কার্যে তৈরি হয়েছে এই রকম একটা ভূপ্রকৃতি। আপনারা আসবেন গনগনিকে দেখতে।